কদিন থেকেই বেশ আলোচনায় ধানমন্ডির ৩২-এর নির্মাণাধীন একটি বাড়ির বেসমেন্ট। ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনটি গুঁড়িয়ে দেওয়ার পর কিছু হাড়গোড়ের আলামত পেয়েছে সিআইডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির নিচে পাঁচতলা ভবনের যে আন্ডারগ্রাউন্ডে আয়না ঘরের আলোচনা উঠে এসেছে, এটা ধরে নানা ধরনের মানুষের ভিতরে আতঙ্ক ও কলহ বিরাজমান করছে। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সেখানে প্রকৃত অর্থে আয়না ঘর এবং শেখ হাসিনার কোন কোন কাজ সেখানে হতো এবং কি কি পাওয়া গেল বিস্তারিত। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনটি গুঁড়িয়ে দেওয়ার পর নানা ধরনের নাটকীয়তা চলছে। প্রথমে বলা হলো যে সেখানে আয়নাঘরের আলামত পাওয়া গেছে, তারপর দেখা গেল যে না, কিছুই নেই। ফায়ার সার্ভিস বা দমকল বিভাগ পানি অপসারণ করার পরে দেখা গেল যে না, তেমন কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু আজকে একটি খবর সামনে এসছে, কিছু হাড়গোড়ের আলামত পেয়েছে সিআইডি। সেই গুঁড়িয়ে দেয়া ৩২ নম্বর বাসভবনে কিছু হাড়গোড়ের আলামত পাওয়া গেছে, সিআইডি সেটি সংগ্রহ করেছে। সোমবার সকাল 7:45টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুম বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। তার প্রতিক্রিয়ায় রাত ৮টার সময়, ৯টায় ভাষণ দেওয়ার কথা ছিল, ৮টার সময় ওই বাসভবন ভাঙচুরের কাজ শুরু হয়। তারপরে বুলডোজার এসে গুঁড়িয়ে দেয়। কথা হলো এই যে এখন ভেতরে বলা হচ্ছে যে আয়নাঘরের আলামত পাওয়া গেছে, কিছু দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার, সেই কল্পিত আয়নাঘরের ছবি দেওয়া গেল। তারপরে সেটির ব্যাপারে সন্দেহ নিরসনের জন্য ফায়ার সার্ভিস তারা পানি উত্তোলন করলো, দেখলো যে না, বেসমেন্টের নিচে যেভাবে পানি জমা থাকে সেটাই, অর্থাৎ ৩২ নম্বর সংলগ্ন আরেকটি ভবন, সেই ভবনের। এখন বলা হচ্ছে যে হাড়গোড় পাওয়া গেছে। তো কথা হলো, যখন নাকি ধানমন্ডির ৩২ নম্বর গুড়ানো হলো, সেই সময় এই সিআইডি টিম কোথায় ছিল, পুলিশের টিম কোথায় ছিল? কোথাও যদি এই ধরনের ভাঙচুর হয়, যেখানে যেটা আইনানুগ না, বিক্ষুব্ধ লোকজন যদি কোনো ভবন ধ্বংস করে, সাথে সাথে পুলিশ সেইটা টেক ওভার করে, ঘিরে ফেলে, যাতে সেই জায়গায় অন্য অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে। তাহলে এই আজকে সেই ৫, ৬, ৭, ৮, ৯, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে ১০ তারিখ। তো ৫ দিনের মাথায় এসে তারা এখন পুলিশ সেখানে উপস্থিত হলো, হাড়গোড় পাওয়া গেল। এই কয়দিন তো অবারিত ছিল, মানুষজন যাচ্ছে, প্রতিদিন রিপোর্ট দেখাচ্ছে যে সেখানে করাত দিয়ে রড কেটে নিয়ে যাচ্ছে, সিমেন্ট, বালু, তারপরে যা যা অবকাঠামোর কিছু কাঠ টাট সব খুলে নিয়ে যাচ্ছে। তো তখনও চুপচাপ থাকলো পুলিশ, ওই মানুষজনকে সরানো, ওখানে যাতে দুর্ঘটনা না ঘটে, যেহেতু উড়ায় দেওয়া হয়েছে, তাহলে মানুষ যাতে ওখানে ভেতরে ঢুকে যাতে কোনো ভবন ধসে না পড়ে, বাকি অংশটা কোনো কিছুই করলো না। এখন যে হাড়গোড়ের সন্ধান পেল, এই হাড়গোড়ের নেবে, দায় দায়িত্ব কে নেবে? এই ধরনের ঘটনায় যাতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, কোনো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সাথে সাথে ওই জায়গাগুলো ঘিরে ফেলে অপরাধ বিভাগ, যাতে আর ওখানে কেউ ঢুকতে না পারে, এবং নিবৃত্ত করা হয় যাতে আর কেউ ক্ষতি সাধন না করতে পারে। এটা তো রাষ্ট্রের মানে মানুষের জান মালের নিরাপত্তা দেয়া তো রাষ্ট্রের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা হলো না। ৫ দিনের মাথায় সে হাড়গোড় পাওয়া যাচ্ছে, এটা নিয়েও হয়তো একটা বিতর্ক উঠবে, এবং এটা পাল্টাপাল্টি দোষারোপ হবে। এটা অন্য পক্ষ বলবে যে না, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা এই মানে ৩২ নম্বরকে চিহ্নিত করার একটা ষড়যন্ত্র, কেননা রাষ্ট্র তো তার দায়িত্ব পালন করেনি। আবার রাষ্ট্র বলবে যে না, এই ৩২ নম্বর আসলে এই শেখ মুজিবের বাড়ি, এটা একটা অপরাধের কেন্দ্রবিন্দু ছিল, এখানে মানুষজনকে এনে জবাই করা হতো, মানুষজনকে মেরে ফেলা হতো,
এই জন্য এই হাড়গোড় পাওয়া গেছে। এরকম নানা রকমের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। বিষয়টা খুব ভালো না। এগুলি মানে কোনো স্বচ্ছ কোনো কর্মকাণ্ড বলে অনেকের কাছেই প্রতীয়মান হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আয়নাঘর নিয়ে জনমানুষের ভেতরে যে ক্ষোভ তৈরি হয়েছে এবং যা বিশ্লেষণ করে আজকে ফায়ার সার্ভিসের অভিযানে পাওয়া গেল, সর্বশেষ আপডেট আমরা রিপোর্টে। এখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। এইখানে যে আয়নাঘর রয়েছে এটা আসলে কিন্তু অনেকেই অজানা ছিল যে আজ যখন আমরা সকালবেলা যখন এই ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে যে পরিস্থিতি দেখতে এসে যে আয়নাঘর পাওয়া গেল, চলেন আমরা একটু আপনাদেরকে সেই আয়নাঘর দেখাই যে এখানে কিভাবে নতুন একটি নির্মাণ যে ভবন সেখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখানোর একটু এদিকে আসেন, আমি আপনাদেরকে একটু দেখাই যে এই বঙ্গবন্ধুর যে গাড়ি ব্যবহার করতো, যে গাড়িগুলো ব্যবহার করতো বঙ্গবন্ধুর, সেই গাড়িগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়া বঙ্গবন্ধুর যে গাড়ি যে পার্কিং, সেই গাড়ি পার্কিং এর এখানেই কিন্তু গাড়িগুলা পার্কিং করা থাকতো। এই যে এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 তিনটা গাড়ি কিন্তু এখানে অলমোস্ট পুড়ে দেওয়া হয়েছে। এই গাড়িগুলা কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু ব্যবহার করতো। আর একজনে কিন্তু এই যে লুটপাটের কথা বলেছিলাম, একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলেছিলাম যে গণভবনের মতো কিন্তু যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় একইভাবে কিন্তু আসলে এই ধানমন্ডি 32 নম্বর যে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেখান থেকে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে। যেমনটা আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে বঙ্গবন্ধুর যে ব্যবহৃত যে গাড়িগুলা ছিল সেই গাড়িগুলা কিন্তু পুরো এখান থেকে যেভাবে পাচ্ছেন পাস টাচ খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু এদিকে আসেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেভাবে পাচ্ছেন পাস খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন। অনেকে কিন্তু বস্তা ভরে নিয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু যে চাল রয়েছে, হ্যাঁ, চালগুলা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। আর যে এইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে প্রবেশ করতাম, প্রবেশ করার সময় আমাদের মানি ব্যাগ, মোবাইল, ব্যাগ ইত্যাদি সবকিছু কিন্তু বাইরে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো, কারণ এটি জাদুঘর হিসাবে ছিল। যদি বঙ্গবন্ধুকে এই বাড়িতে কিন্তু হত্যা করা হয়েছিল, তখন আমরা এসে দেখেছিলাম যে বঙ্গবন্ধু কোন রুমে ঘুমিয়েছিল। কিন্তু এমন একটা পরিস্থিতি আসলে সেটা বোঝা বড় দায়। আর অনেকে যে আয়নাঘরটি, এগুলা কি ভাই টাকা নাকি? এগুলা কি বই? আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে বই এই অবস্থায় পেয়েছেন? গরম রয়েছে এখন পর্যন্ত বইগুলো আমরা ধরলাম যে গরম রয়েছে কিন্তু পড়ে নাই। এটা কোথায় পেয়েছেন আপনি? এটা ওই বিল্ডিং এ পেয়েছি, নতুন বিল্ডিং এ পেয়েছি। এটা কি বঙ্গবন্ধু যেখানে ঘুমিয়েছিল বা যেখানে হত্যা করা ছিল সেখানে সেই বিল্ডিং এ পেয়েছেন? আচ্ছা, আমরা একটু আয়নাঘরে যেতে চাই, একটু আসেন, আমরা একটু আয়নাঘরে যেতে চাই। যে আয়নাঘরে যে আয়নাঘর এইভাবে কেন আসলো বা আয়নাঘর কেন এখানে হবে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে নির্মাণ যে ভবনটি রয়েছে, সেই নতুন যে নির্মাণ ভবন সেখানে এইটার নিচেই কিন্তু 7 তলা। আপনি কি আয়নাঘর দেখে আসছেন? না, আমি আয়নাঘর যাইনি, আমি দেখিনি, আমি মিথ্যা বলতে পারবো না। 7 তলা আমি শুনছি এখানে নিচে 7 তলা, ওই দিক দিয়ে দেখা যায়। কোন দিক দিয়ে? সামনে দেখা। চলেন আমরা একটু দেখি। এই যে আয়নাঘর এখানে 3 তলাও আছে। আচ্ছা, এখানে আয়নাঘর কি করে আসলো আমি আসলে ঠিক বুঝতে পারছি না। যে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নিচে আয়নাঘর আছে। আচ্ছা, নিচে আয়নাঘর আছে, যেমনটা কোন পাশটা দিয়ে? এই যে এই পাশ। আচ্ছা, এই উপর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে নাকি আয়নাঘর রয়েছে। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আসলে, আচ্ছা এখানে আয়নাঘর একবারে শেষ পর্যন্ত 3 তলা পর্যন্ত। হ্যাঁ, আর একটু এদিকে আসেন, এখানে ভিতরে যাই। আচ্ছা, এখানে হচ্ছে কি আয়নাঘর। এই যে দেখতে পাচ্ছেন, এইটা মানে এর নিচে কি রুম করা আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে, আসেন এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখেন এগুলা পায়ে লাগতে পারে।
এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু দেখেন, এখান থেকে একটু দেখেন, হ্যাঁ নিচে দেখেন তিনতলা কতটুকু গভীর, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।